রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসলে একই রকম প্রশ্ন যে ১ বছর জুলাই অভ্যুত্থানের হলো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হলো, সাধারণ মানুষের সেই স্বপ্নের পথে বা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা কতটা এগুলাম, আর এই যে মব সংস্কৃতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন জনাব মাহমুদুর রহমান মামলা, সেই জায়গা আসলে নিয়ন্ত্রণ সরকার এখনো করতে পারছে না কেন? প্রথমত আমি শেষটা দিয়ে যদি বলি যে নিয়ন্ত্রণের জন্য শুরুতে যে ভূমিকা নেওয়া সেটা নেয় নাই, এবং এখনো পর্যন্ত আমরা দূর থেকে যতটুকু বুঝি যে তাতে দৃশ্যমান পজিটিভ উদ্যোগ দেখছি না। কারণ প্রথমে তো আস্থায় নিতে হবে, তারপরে আপনি একটা নির্বাচন কবে হবে সেইটাকেও একটা যদি সুনির্দিষ্ট করা যায়, সেটা সবার জন্য যেমন পুলিশ বাহিনীর জন্য তেমন, সেটা কেউ বুঝতে পারছে না। অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আপনি পটিয়াতে কি ঘটনা ঘটলো পুলিশে দেখেন, একজনকে নিয়ে গেল মারধর করে, পুলিশ রাখলো না, ঠিক আছে, সেটা আপনি অন্য আলোচনা করতে পারেন। তারপরও এখানে রাস্তা অবরোধ করে দাবি করা হলো, ওসিকে প্রত্যাহার করা হলো। তো ওই ঘটনার পর অন্য কোথায় পুলিশ কি করবে? আর আপনি এমনি বিপজ্জনক। আপনি ধরেন অতীতে এ ধরনের কোনো ঘটনা আমাদের হিস্ট্রিতে তো অন্ততপক্ষে পড়িও নাই, যে সমস্ত থানা আপনার কি বলে যে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এইরকম একটা ট্রমাটাইজড অবস্থা থেকে ওই সময় তো কিলিংও হয়েছে, তা তার থেকে আপনি সাথে সাথে একটা পজিটিভ তো উদ্যোগ দেখতে চাই। আমরা তো দেখলাম না। প্রথম দিকে যিনি স্বরাষ্ট্রের দায়িত্ব ছিলেন তিনি হয়তো বা শুরু করেছিলেন, কিছুদিন পরে তো উনি চলে গেলেন বা ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত সেটা আমরা দেখছি না। বরঞ্চ এটা নেয়ার ক্ষেত্রে যদি সমন্বিত উদ্যোগও নিতে হয়, যদি ওনারা মনে করেন যে রাজনৈতিক দলগুলো অন্যদেরকে আস্থায় নিয়ে নিতে হবে বা কথা বলতে হবে, কখনো আলোচনা দেখিনি। তার মানে সরকার প্র্যাকটিক্যাল উদ্যোগ যদি এখনো নেয়নি, কিন্তু আমরাও মনে করি যে যদি তারা ইচ্ছা করে এটা খুব বেশি ডিলে হওয়ার কারণ নেই। যা বাস্তবতা তার উপরে দাঁড়ায় করা যাবে। কিন্তু স্ট্রিক্টলি আপনি এই যে মবের ধারা বা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর যে ধারা, সেইটাকে আপনি বন্ধ করতে হবে। ওইদিকে নির্মোহভাবে ক্রিমিনাল কোনো দিকে তাকানো চলবে না। তাই সেটা তো সরকারকে নিতে হবে, কিন্তু সরকার সেই কাজটা করছে না। এটা হচ্ছে এই বিষয়ের কথা। আর যেটা আপনি বললেন, আসলেই এই যে প্রায় 1 বছর হতে চললো, তা আমি তো দেখি যে আশা তো দিন দিন ফিকে হতে চলেছে। এটা তো ঠিক যে এইখানে নানা দল গোষ্ঠী তারা ছিল, যার যার চিন্তাই করবে। ধরুন আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি ধরনের আন্দোলন করছেন, আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, তার জন্য একটা কর্মসূচি আছে। তা আমাদের তো এইটাকে ধরে হ্যাঁ চাইতে পারি, কিন্তু আমি কি জোর করে এটাকে বাস্তবায়নে এখানে যাবো? তা তো যাবো না, সেটা সম্ভব না। কিন্তু আমরা দেখি কেউ কেউ মনে করছে যে সেইটাই করবেন, সেটাই তাদের এজেন্ডা, সেটাই তাদের লক্ষ্য। বিশেষ করে নতুন দল সেটা গঠনের পর সরকার তাকে অ্যাবসলিউট মদত দেওয়ার কাজটা নানাভাবেই করছে। আমি তো আজকে অনলাইনে দেখলাম যে প্রেস সচিব, যিনি অন্যতম একজন ক্ষমতাধর লোক বলেই নানাভাবে বোঝা যায়, তিনি বলছেন আমি যদি এই দায়িত্বে না থাকতাম তাহলে আমি তাদের পক্ষে এই কাজগুলো করতাম। তো এটার মধ্য দিয়ে মেইনটা কি করে, জায়গাটা কোথায়? এখানে খবর আমরা পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় যে কর্মসূচিগুলো করতে যাচ্ছে, সেইখানে যেন অন্যতম মনে হচ্ছে যেন এটা একটা রাজকীয় দল, রাজার দল, সরকারি দল, এই ধরনের একটা ঘটনাগুলো ঘটতেছে। তার মানে আপনি এইটার মধ্য দিয়েই যে গণতন্ত্র উত্তরণের যে ধারা, আপনি বৈষম্যহীনতার কথা বলেছেন, ওই আলোচনাই তো নাই, শিক্ষা আলোচনা নাই, কোনো এগুলো আলোচনাই তো নাই, ওই আলোচনাগুলো করলেন না। কিন্তু ন্যূনতম একটা ভালো ভোটের জন্য করবেন আপনি নির্মোহভাবে, যে যেতে জিতবে আমি সেই ভোটের ধারাটা করে দেব, সেইটা বরঞ্চ আমরা দেখছি না। বরঞ্চ যেটা আমাদের সিনিয়র পলিটিশিয়ান মান্না ভাই যেটা বললেন, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আগের আমলে যেভাবে একটা মানে প্রশাসনিক কারসাজিতে একটা উপরের ব্যাপার আছে, সেটা কি হবে সময় বলে দেবে, সেটা আমি তো আগাম মন্তব্য করছি না। কিন্তু স্থানীয় প্রভাব সেইটার উপরে নির্ভর করবে। যদি সরকার চুপচাপ থাকে তাহলে স্থানীয় প্রভাব ও পুলিশ থেকে শুরু করে সবার উপরে প্রভাব করে তারা যা খুশি তাই করতে পারবে। সেইটা দিন দিন কিন্তু এটা দেখা যাচ্ছে। পাটগ্রামের ঘটনা, আপনি মুরাদনগরে একটা ঘটনা দেখলেন, এইখানে ঢাকার অদূরে গতকালকের ঘটনা, এইরকম কিন্তু দিন দিন এটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। তা আপনি সেটা তো এটা ঠেকাবে কে? ঠেকাইতে হবে সরকারকে। কিন্তু সরকারের দৃশ্যমান ভূমিকা একেবারেই দেখা যাচ্ছে না। আর এটা যতই দেখা যাবে না, আপনি স্থানীয়ভাবে দেখবেন জিম্মি হয়ে থাকবে। সেই জিম্মিটা কেউ হবে নিজের টিকে থাকার জন্যে, কেউ হবে ফোনে হ্যালো করে সুবিধা রাখার জন্যে। তারপরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় টাকার খেলা নানা ধরনের ঘটছে, সুবিধাজনকভাবেই ঘটবে। বিশেষ করে টাকার খেলার কথাটা মনে উঠলো বলে বলি, এই যে দেখেন মামলা বাণিজ্য,
কি ভয়াবহভাবে এখন হচ্ছে, নানাভাবে তো খবর পাই। মানুষ তো একটা যারা একটা কি বলবো যে সমাজে যাদের একটু মান্যগণ্য মানুষ বা ধরেন যাদের টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে, তারা তো এটা নিয়ে আলোচনাই করতে চায় না। গোপনে কিভাবে নাম কাটানো যায় এই বুদ্ধি তারা করে চলছে। তা আপনি একটা ভয়াবহ পরিস্থিতির জায়গায় তো চলে যাচ্ছে, যেটারও প্রভাব আলটিমেটলি নির্বাচন বলেন অন্য জায়গাগুলোতে ওইখানে গোষ্ঠী দল তাদের প্রভাব বিস্তারেই এইটা এক ধরনের ট্রেনিং তারা পেয়ে যাচ্ছে। তো এই ধারা অব্যাহত থাকলে আলটিমেটলি একটা সংকটজনক জায়গায় যাবে। তবে সেই আলোচনা আমি এখন করতে চাচ্ছিলাম না এই কারণে, কারণ আসলে নির্বাচনের পর্যায়ে আসলে আমরা তো পরিষ্কার বক্তব্য, এখানে আমাদের সংস্কার জায়গা আমরা বলছি নির্বাচনটা হইতে হবে কার আন্ডারে। আমাদের ভাষায় মানে আমরা কমিউনিস্ট পার্টি বা আমরা যেটা কংক্রিট বলি যে ওই সময় সরকার হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, যেটাকে আপনি ওই যে কি বলে যে সরকারটা বলা হচ্ছে যেটা ওরা বাতিল করে দিল যে তত্ত্বাবধায়ক সরকার, নাম নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা কংক্রিট ওটা বলেছি তার কাজ ঠিক করা। তখন তো আসলে এই সরকারকে আমরা কোশ্চেন করব যে আপনি কি নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করবেন? আপনি যিনি প্রধান আছেন আপনি কি নিজে নিরপেক্ষ? আপনার অন্য যারা আছে নিরপেক্ষ? যদি সেটা না হয় তখন তো আর এই আন্ডারে নির্বাচনের কোনো সুযোগ থাকবে